গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো আমার সব বন্ধুরা বিন্দাস আছে, দারুণ আছে, আমিও বেশ ভালোই আছি। আর তোমাদের উদ্দেশ্যে একটা গান গাইতে চাই। কী গান বলো তো? পারবো না আমি ছাড়তে তোকে। দুদিন আগে আমি সত্যি কথা পুরো ডিসাইড করে ফেলেছিলাম যে আমি আর ইউটিউবে ভিডিও আপলোড করব না, কিন্তু সত্যি কথা বলতে মন মানছে না, কিছুতেই মন মানছে না। 3 বছর ধরে লেগে রয়েছি, মনে হচ্ছে। তারপরে এই যে দুপুরবেলা আমি শুয়েছিলাম, সকাল থেকেই ব্লগ শুরু করেছি, কিন্তু সকালবেলা থেকে ব্লগ শুরু করেছি ঠিকই, কিন্তু সেটা শুরুটা না ঠিক মনের মতন করে করতে পারিনি। যেহেতু ওই যে মনের মধ্যে একটা লো ফিল করছি যে করব না বা ইচ্ছে করছে না, হচ্ছে না, এই সবগুলো ভেবে ভেবে যেহেতু শুরু করেছি, সেহেতু অতটা শুরুটা ভালো মতন হয়নি। তারপরে দুপুরবেলা শুয়েছিলাম, শুয়ে ঘুমোলাম, ঘুমিয়ে একটা দুর্দান্ত স্বপ্ন কি দেখলাম জানো? স্বপ্ন দেখছি যে কি বলে ওয়াশিং মেশিনটা চুরি হয়ে গেছে। ওয়াশিং মেশিনটা নিচের গ্রিল ভেঙে ঘুম থেকে ঘুমের মধ্যে স্বপ্ন দেখছি যে উঠে বারান্দায় গেলাম, দেখি জামা কাপড় কাচবো, ওয়াশিং মেশিনটা নেই। অ্যাকচুয়ালি ওয়াশিং মেশিনটার কথা না খুব চিন্তা করছি তো, কারণ ওয়াশিং মেশিনটা বেশ কয়েকদিন ধরে খারাপ, বেশ কয়েক মাস হয়ে গেল, 2-3 মাস হয়ে গেল, কিছুতেই সারাচ্ছে না দীপ, সারানো হচ্ছে না, হয়ে উঠছে না, লোক ডাকবে করে হচ্ছে না। তো সেই কারণেই এই স্বপ্নটা দেখেছি যে চুরি হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, তো শুরুটা তো ভালোভাবে করতে হবে, তো কি দিয়ে শুরু করবো চলো। তো আজকে আমি একটা ফেস প্যাক ইউজ করব, যেটা সিনেমা জগতের হিরোইনরাও কিন্তু ভীষণ ইউজ করে, ভীষণ ভাইরাল একটা ফেস প্যাক, যার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে দুধ 2 চামচ আর 1 চিমটে হলুদ, আর নিয়ে নিয়েছি বেসন। একটু পাগলির মতন লাগছে, দেখো না। কালকে তো যেহেতু ব্লগ করতে ইচ্ছে করছিল না, ব্লগ করিনি। কালকে চুলে কি দিয়েছি জানো? অ্যালোভেরা জেল। গাছ থেকে অ্যালোভেরা ছিঁড়ে নিয়ে এসে ওটার ভেতরের অংশটা পেস্ট করে জাস্ট একটুখানি ক্যাস্টার অয়েল দিয়ে মেখে ইউজ করেছি। দেখবে চুলটা দেখো কি সুন্দর, দেখাতে পারছি না, খুব গ্লেজ দিচ্ছে চুলটায়। তো আর এখন আমি মাখবো আর কি ফেস প্যাক ফর গ্লোয়িং স্কিন। ও মাই গড, কি ঢং। এর মধ্যে আমি দেব হচ্ছে বেনকে দিওয়ানা মেরা পিছা না কর। 2-4 দিন ধরেই সন্ধে হলেই সকাল হলেই হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি, আর এরকম টানা বৃষ্টি বাদলাতেও কিন্তু আমাদের স্কিন ভীষণ ডাল হয়ে যায়। তো সেই কারণে এর মধ্যে একটুখানি নিয়ে নিয়েছি গ্লিসারিন, আর তার সাথে নিয়ে নিয়েছি গোলাপ জল। ভয় লাগছে, ঠান্ডা না? ওরে বাবা রে, বহুত ঠান্ডা, একটু পাতলা হয়ে গেছে গো। এইটা তোমরা যদি ডেইলি মাখতে পারো, দিস ইজ ভেরি গুড ফর আওয়ার স্কিন। এটা কিন্তু তোমরা হোল বডিতেও মাখতে পারো। ঘুম আসছিল না, ওইসব উল্টোপাল্টা স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেছে। চলো, এবারে ফেস প্যাকটা লাগিয়ে নিয়েছি ফর গ্লোয়িং স্কিন। এবারে তোমরা দেখতে থাকো সকাল থেকে আমি কি করেছি। সুবহ 9 বাজে। দেখো এখন বাজে সকাল 9টা। দেখো আমার বডির অবস্থা দেখো। ঘুম থেকে উঠেই কালকে কিছুতেই রাতে ঘুমোবে না, 2টোর পর অবধি বলছে ঘুম পাচ্ছে না, ভিডিও দেখবো আমি। এখন ভিডিও দেখলে নাকি ওর ঘুম পেয়ে যাবে। তাই যাই হোক, কত রাত অবধি ভিডিও দেখেছে যাই না, আমি নিজেই 2টো অবধি জেগেছিলাম। তারপরে আবার দেখো এখন সকাল 9টা বাজে, 9টার 8 বাজে আর কি, 9টা 8 ভিডিও দেখা শুরু করে দিয়েছে। সকালে উঠে একটু কাজের জিনিস দেখে, কী বলবো। আর এখন যাচ্ছি আমি বাজারে। আজকে বহুদিন পর বাজার যাচ্ছি, বহুদিন পর। ব্যাগ নিয়ে যেতে হবে, অনেক দিন পর যাচ্ছি না। ভর্তি সেই ঘরটা দেখো অবস্থা। এই ঘরটা যতই গুছাই না কেন, সেই আবার দেখি সেই হয়ে যায়। আজকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আবার মেঘলা ওয়েদার পুরো। জানি না সারাদিনটা কেমন যাবে। তো চলো, আমার বর আবার কচুরি খাবে আজকে। কত করে গো কাকু? 5 টাকা না? বৃষ্টি হলে না রাস্তায় সত্যি বেরোতে ভীষণ ঘেন্না লাগে, চারিদিকে নোংরা করে রেখেছে কুকুরগুলো, ব্যাগের মাথা। যাই হোক বন্ধুরা, তোমাদের তো গুড মর্নিং বলা হয়নি না। গুড মর্নিং। আজকে বাজার করাটা তোমাদের পুরো দেখাতে পারলাম না, কারণ বৃষ্টি পড়ছে তো, টিপটিপ করে মোবাইলে জল পড়বে, তো সেই কারণে। কি গো? দিস ইজ ফর ফাদার ইন ল, নিয়ে যাচ্ছি। বাবা এ না, কি গো? হ্যাঁ না, খাবারটা নাও, খেতে থাকো, চা তারপরে দিচ্ছি। 5টা দিয়েছি, আর একটা দিচ্ছি, দাও আরেকটা দিয়ে দিই তোমার একেবারে।
বাবা কি ঠান্ডা হাওয়া দিচ্ছে গো, ফুরফুর ফুরফুর করে। চলো রান্নাঘরে মাছ ফাছ ধুয়ে টুয়ে রেখে এসেছি, আর কি কি বাজার করেছি মাছ ছাড়া সেটা পরে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? আর এই একজন দেখো না ভাই, গুড মর্নিং বলো, গুড মর্নিং। এই দোকানের কচুরিটা খেতে একদমই আমার ভালো লাগে না, তবুও জোর করে খাচ্ছি, কারণ এখন না খেলে আর খাওয়া হবে না। অবস্থা দেখো, আমার বর সব সিনেমা দেখছে এখন সকালবেলা। এই যে আমার বর চলে যাচ্ছে কাজে, সেই সন্ধেবেলা আর কি, সন্ধেবেলা হয়ে যাবে আজকে। সন্ধেবেলা করো করো একটু। জানি না, তুমি আমি বসে আছি দুজনে। চলো, দীপ চলে গেল অফিস, আর আমি এবারে যাব রান্নাঘরে। একটা পদই রান্না করব, তো তাড়াতাড়ি হয়েও যাবে, যাই, বেশি দেরি করে লাভ নেই, তাই না? ওরে বাবারে কি অন্ধকার। এই দেখো আজকে এনেছি একটা বাঁধাকপি, মানে হাফ, অর্ধেক কড়াই ছিল, একজন মনে হয় অর্ধেক নিয়েছিল, গোটা থাকলে নিতাম না, মানে গোটা আমাদের লাগে না, অর্ধেকেই হয়ে যায়। তো যাই হোক, এই বাঁধাকপি আজকে এনেছি। আর এনেছি এই যে পটল, নতুন সবজি, কাঁচকলা, ধনেপাতা, আর এদিকে আছে আলু না সরি পেঁয়াজ, টমেটো, আদা। আর আজকে মাছ এনেছি দু রকম, চারাপোনা আর বড় রুই, কারণ দীপ তো চারাপোনা খায় না, তাই ওর জন্য বড় রুই এনেছি, সেটাই নুন হলুদ মাখিয়ে রেখে ফ্রিজে রাখতে যাচ্ছি। চলো, হয়ে গেছে আমার রান্নাঘরের কাজ। আর আজকে না গরম জল দিয়ে স্নান করতে হবে, এত ঠান্ডা। বাবা একটু বৃষ্টি পড়েছে না, এদের পাম্পের জল পুরো কনকন করছে। যাত্রা কোনটা জ্বালিয়ে ফেললাম। এখন বাজে দুপুর 2টো। শ্বশুরমশাই বললো যে তোমার সময় মতন আমাকে খেতে দিয়ে দিতে পারো, তাই ভাবলাম যে 2টো বেজেই গেছে যখন, তাহলে চলো শ্বশুরমশাইকেই খেতে দিয়ে দিই, আর সাথে আমিও খেয়ে নিই। খেয়ে দিয়ে তারপরে একটু রেস্ট নেব। তারপরে ওই খেয়ে দিয়ে রেস্ট নিতে যেই স্বপ্নটা বলে তোমাদের শুরু করেছি, সেই স্বপ্নটা দেখেছি জানো। চলো এইবার আমি খেয়ে নিই, আবার তোমরা এবার দেখতে থাকো যে ফেস প্যাক লাগানোর পরে। চলো, আমি ফেস প্যাকটা মাখা শেষ হয়েছে, দেখি রান্নাঘরে টুকুর টুকুর আওয়াজ। শ্বশুরমশাই চা করতে এসেছিলো, আমি বললাম যে না, আমি যখন জেগেই আছি তোমাকে আমি করে দিচ্ছি, দাঁড়াও। তো চা করতে করতে এটা শুকিয়েও যাবে, তারপরে আমি এটা ধুয়ে নেব। তো তোমরা দেখলে সকাল থেকে আমি কিভাবে কি করেছি এই অবধি। তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে আজকের গল্প, বুঝলে বাবা। রাখলাম। শ্বশুরমশাইকে চা দিয়ে মুখটা ধুয়ে ফেলেছি, ভালো করে ম্যাসাজ করে করে মুখ ধুয়ে ফেলেছি। এইবারে মাখবো হচ্ছে নিভিয়া সফট ক্রিম মেখে নেবো, যেহেতু এখন সন্ধেবেলা। যদি রাতের বেলা করতাম তাহলে এটা মেখে নিতাম, নাইট ক্রিমটা মেখে নিতাম। যদি ভিডিওটা দেখতে ভালো লাগে তাহলে প্লিজ লাইক বাটনটা প্রেস করে সাবস্ক্রাইব করে দিও। ये देखो आ गए, वो आ गया, ये देखो वो आ गया। এই এত ঠান্ডার মধ্যে ফ্যান চালিয়ে দিয়েছে। দাও চাটনিটা একটু চোবাই। হয়ে গেছে আমাদের সিঙ্গারা টিঙ্গারা খাওয়া। এখন মাসকাবাড়ির জিনিসের অনেক কিছু শেষ হয়ে গেছে, সেগুলো অর্ডার করছে। নো, এখানে একটা আছে, ওখানে একটা আছে, এর মধ্যে কোথায় জানো দেখো। লাগবে না তো, স্কচ ব্রাইট। ও হ্যাঁ লাগবে, দি ভিমবার লাগবে, একটা ফার্জানা দিয়ে নিয়ে নিয়েছে, এটা রান্না করে রাখতে হবে, আর লাগবে দুটো যাত্রা। অর্ডার দিয়েছে, আধ ঘন্টা হয়েছে, চলে এসেছে। দেখি হ্যাপি হোলি কি দিয়েছে। হ্যাঁ দেখো, হ্যাপি হোলির জন্য এটা ফ্রি দিয়েছে। কি আছে ভেতরে, খোলো। বাহ, ভেরি গুড, আই এম সো হ্যাপি। কুরকুরে দিয়েছে একটা। আগে ওই ছেলেটাকে তুমি ব্যাগটা দিয়ে আসো, যাও, ও দাঁড়িয়ে থাকবে টাইপের। লিচি ড্রিঙ্ক। এই দেখো, দিস ইজ বেস্ট বেঙ্গলি থালি, ফেভারিট, অল বেঙ্গলিজ ফেভারিট। না, দীপকে দিয়ে দিলাম খেতে। এখন বাজে হচ্ছে 10টা, পুরো 10টা বাজে। দীপকে খেতে দিয়ে দিলাম, আমি একটু পরে খাবো, মানে 10টা, 10:15, 10:30 করে খাবো। দেখো তোমাদেরকে বললাম যে আমি পরে খাবো, তারপর ভাবলাম যে সেদ্ধ ভাত খাবো, তো গরম গরম খেয়ে নিই। আমার বরের পরে খেতে বসলাম, আগে উঠে খাওয়া শেষ করে হাত ফাত ধুয়ে কমপ্লিট হয়ে গেল, আর আমার বরের এখন খাওয়া হলো না, দেখেছো। আর মিষ্টি নিয়েছে দেখো, 3খানা মিষ্টি নিয়ে বসেছে, যদিও বা পুরো সবগুলো খাবে না।
তো চলো বন্ধুরা, আজকের মতন এইটুকুই আমার গল্প সারাদিনের। যদি এই ছোট্ট গল্পটা ভালো লেগে থাকে, ছোট্ট ব্লগটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কী করবে দিয়ে সবাইকে বলে দাও প্লিজ। মিউট করো বলে দাও কী করবে সবাই। ভালো লাগলে কি করবে? ভিডিওটা ভালো লাগলে যা খুশি তাই করবে। নাটক কর না, বলে দাও সব। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবসময় পজিটিভ থেকো, আর সবসময় হাসি খুশি থেকো। নিজের যত্ন নিও, কাছের মানুষদের যত্ন নিও, ভালোবাসার মানুষদের যত্ন নিও, ঠিক আছে? ভাটের কথা, এই যে আমার ভালোবাসার মানুষ। ভাটের কথা এটা ভাটের কথা লাস্টেরটা। কেন তোমার যত্ন আমি নিই না? বিশাল যখন খেলায় মাঝে পড়ে যায়। সেই বাজে বল আমার ফালতু।